নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনারা সকলকে আবার স্বাগতম জানাই। আজকের আমরা এই ভিডিওটিতে জানব যে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিসের সমস্যা হলে পেটের ব্যথার সঙ্গে সঙ্গে বমি ভাব, এমনকি ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে বা বদহজমেরও সমস্যা হতে পারে। তো এই সমস্যাটাকে ট্রিট করার জন্য ডাক্তারবাবুরা কী ধরনের ওষুধ এবং কী কী পরামর্শ দেন, সেই সমস্ত ওষুধ এবং পরামর্শের ব্যাপারে আমরা এই ভিডিওটিতে জানব। তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন তাহলে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধুরা, যে সমস্যাটার কথা বলছি এটা হচ্ছে একজন প্রায় বয়স্ক মানুষের নাম ওনার দেওয়া রয়েছে, ওনার বয়স দেওয়া রয়েছে মেল, এবং তিনি কোন ডেটে দেখেছেন সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তো এনার বয়স 68 বছর, মেল পেশেন্ট। তো এনার যে সমস্যা, যেটা ফাইনাল ডায়াগনোসিস করা হয়েছে সেটা কি, সেটা হচ্ছে এজিই। তো এজিই সেটা কি বা এর ফুল ফর্ম হচ্ছে মেডিকেল টার্মে যেটা বলা হয় অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস, অর্থাৎ তীব্র ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের মধ্যে এক ধরনের জ্বালা বা ইনফ্লামেশন, যেটাকে অনেক সময় স্টোমাক ফ্লুও বলা হয়। এটা কিন্তু মানে এর কারণে যেটা হতে পারে বা যার কারণে হয়, অনেক সময় ডায়রিয়া হতে পারে, পেটে ব্যথা বা পেটে কামড় দিচ্ছে এরকমটা হতে পারে, বমি ভাব বা বমি হতে পারে, অনেক সময় জ্বরও কিন্তু আসতে পারে। তো এই সমস্যাটা কিন্তু সাধারণত একটা মানুষের থেকে হতে পারে, কিংবা যে খাবারগুলো আমরা খাই বা যে জলটা আমরা পান করি সেই দূষিত খাবার বা জল পানের থেকেও কিন্তু হতে পারে। তো সেটার বিভিন্ন কারণ রয়েছে, কিন্তু এখন বর্তমানে যেহেতু সমস্যাটা হয়ে গেছে, সমস্যাটাকে ঠিক করার জন্য ডাক্তারবাবুরা ওষুধ দিয়েছেন। কী কী ওষুধ সেটা দেখুন। প্রথমে ডাক্তারবাবু অ্যাডভাইস করেছেন ওআরএস, যেহেতু বারবার ডায়রিয়া বা অর্থাৎ পাতলা পায়খানার সমস্যাটা হচ্ছে, তার জন্য ওরাল রিহাইড্রেশন সল্ট দিয়েছেন। যে ওরাল রিহাইড্রেশন সল্ট মানে সলিউশনটা অ্যাকচুয়ালি পান করার কথা বলেছেন মিনিমাম 3 লিটার অথবা 3 লিটারের বেশি, মিনিমাম 3 লিটার অথবা 3 লিটারের বেশি পার ডে, প্রতিদিন 3 লিটার যে ওআরএস সলিউশন 3 লিটার পানির সঙ্গে মেশাতে, তা ডাইরেক্টলি নয়, 1 লিটার পানি বা 1 লিটার গরম জল ঠান্ডা করে তার মধ্যে একটা ওআরএসের পাউডার সাচেট মিশিয়ে সেটাকে পান করতে হবে। তারপর 1 লিটার জল পান হয়ে গেলে তারপর দ্বিতীয় ওআরএস আরেকটা 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে পান করতে হবে। এইভাবে সারা দিনে 24 ঘন্টার মধ্যে 3 লিটার মিনিমাম জল পান করতে হবে ওআরএস। ওরাল রিহাইড্রেশন সলিউশন যদি পান করা হয় তাহলে সেই ব্যক্তি বা যে সমস্ত রোগীদের কন্টিনিউ ডায়রিয়া হচ্ছে বারবার বা পাতলা পায়খানা হচ্ছে, এদের শরীর যেন ডিহাইড্রেট না হয়ে যায়, শরীর থেকে যেন জলের ঘাটতি না হয়ে যায়, এবং শরীরকে যেন বেশ এনার্জির প্রোভাইড করে, যাতে শরীরটা যেন ঠিক থাকে, দুর্বল না হয়ে, তার জন্য কিন্তু দেওয়া হয়। আপনারা হয়তো অনেকে দেখেছেন যে ডায়রিয়ার পেশেন্টদের সবার আগে যদি অনেকবার ডায়রিয়া হয়ে যায়, বারবার পাতলা পায়খানা হয়ে যায়, তাহলে সবার আগে ডাক্তারবাবুরা অ্যাডভাইস করেন ইন্ট্রাভেনাস ফ্লুইডের, অর্থাৎ টোটাল প্যারেন্টাল যে নিউট্রিশন রয়েছে, যেটা স্লাইন বলা হয়, স্লাইন জল প্রোভাইড করা হয় শিরাপথের মাধ্যমে, সেটা প্রোভাইড করা হয়। তো স্লাইন যাওয়ার আগে রুগীকে বলা হয় আপনি পর্যাপ্ত পরিমাণে ওআরএসের পানি পান করুন। তারপর দেখুন বন্ধুরা, ডাক্তারবাবু রুগীটিকে যে ওষুধ সেবন করার পরামর্শ দিয়েছেন সেটা হচ্ছে ট্যাবলেট প্যান্টো 40। যে নামটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আসলে থাকে প্যান্টোপ্রাজোল, থাকে 40 মিলিগ্রাম ওষুধ, যেটা একটি করে ট্যাবলেট খাওয়ার কথা বলা হচ্ছে ওডিএসি। তো ওডিএসি একটা ল্যাটিন শব্দ থেকে এসছে, যার সম্পূর্ণ নাম হচ্ছে ওমনিডাই মানে দিনে একবার, আর এসি মানে অ্যান্টেসাইবোস মানে খাবার পূর্বে। এবার দিনের ঠিক কোন সময়টা খাবারে খেতে হবে, সকালে রয়েছে, দুপুরে রয়েছে, রাতে রয়েছে। তো প্যান্টোপ্রাজোল 40 মিলিগ্রাম ওষুধ যেহেতু একটা গ্যাসের ওষুধ, অ্যাসিডিটি আমাদের স্টোমাক থেকে যে প্রতিনিয়ত নিঃসরণ হয় সেটা অতিরিক্ত মাত্রায় যদি হয় সেটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। তো এই ওষুধটা সাধারণত ডাক্তারবাবুরা বেশিরভাগ রোগীকে অ্যাডভাইস করেন সকালবেলা বাসি পেটে, কারণ এটা 24 ঘন্টা কার্যকারিতা রয়েছে। তো সাধারণত সকালবেলা একটি করে বাসি পেটে খেতে হবে, কন্টিনিউ কদিন 5 দিন খাওয়ার কথা বলা হয়েছে। তো এই প্যান্টোপ্রাজোলকে বলা হয় প্রোটন পাম্প ইনহিবিটর। আসলে এরা পাকস্থলীর ভিতরে আবরণকে প্যারিস্টাল কোষের মধ্যে থেকে কী করে, প্রোটন পাম্পটাকে বাধা দেয়, যার ফলে আর অতিরিক্ত পরিমাণ অ্যাসিড নিঃসরণ হয় না। তো অ্যাসিডিটি কমানোর পাশাপাশি অ্যাসিড রিলেটেড যে সিমটমসগুলো বা লক্ষণগুলো দেখা যায়, যেমন অনেক রোগীর বুকে জ্বালা পড়া হয়, বুকে ব্যথা হয়, মুখে টক জল ওঠে, বমি ভাব লাগে। তো সেই সমস্যাগুলোকে কিন্তু ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারবাবু এখানে দিয়েছেন। তারপর দেখুন বন্ধুরা, ডাক্তারবাবু রোগীটিকে পরের যে ওষুধ দিয়েছেন সেটা হচ্ছে ট্যাবলেট মেট্রোজিল। তো
তো মেট্রোজিল যেহেতু এজিই সমস্যা যে রয়েছে, তো এই সমস্যাটার কারণে কিন্তু ডায়রিয়া হতে পারে বা ডায়রিয়া হচ্ছে, তো যার কারণে দেওয়া হচ্ছে মেট্রোজিল। মেট্রোজিল 400 মিলিগ্রাম এই ওষুধটা খাওয়ার যে ডোজ বলছে একটি করে ট্যাবলেট টিডিপিসি। টিডিপিসি কথার মানে হচ্ছে টার ইন ডাই, আর পিসি কথা মানে হচ্ছে পোস্ট সাইবোস, অর্থাৎ টার ইন ডাই কথা মানে হচ্ছে কী বললাম যে দিনে 3 বার করে খাবার পর, আর পোস্ট সাইবোস মানে হচ্ছে খাবার পর। তো দিনে 3 বার করে খেতে হবে, খাবার পর কন্টিনিউ কদিন 3 দিন। তো মেট্রোজিল এই 400 মিলিগ্রাম যে ওষুধটা বলছি আপনাদের, এটা কিন্তু মনে রাখতে হবে একটা ভারতীয় কোম্পানি রয়েছে যেটা জেবি কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড, যার মধ্যে অ্যাকচুয়ালি থাকে মেট্রোনিডাজল থাকে 400 মিলিগ্রাম। এই ওষুধটা বিভিন্ন কার্যকারিতা রয়েছে, এটা অনেক সময় অ্যান্টিবায়োটিক হিসাবেও কাজ করে, অনেক সময় অ্যান্টিপ্রোটোজল হিসাবেও কিন্তু কাজ করে। যেমন এক্ষেত্রে ডায়রিয়ার রুগীর ক্ষেত্রে যে অ্যান্টি ডায়রিয়াল হিসাবে কাজ করবে, কিন্তু অনেক সময় এই ওষুধটা লিভারের সমস্যা, ইন্টেস্টাইনের সমস্যার পাশাপাশি ভ্যাজাইনার যদি সমস্যা হয় বা ব্রেনের যদি কোনো সমস্যা হয়, লাংসের কোনো সমস্যা, সেক্ষেত্রেও কিন্তু দেওয়া হয়। ভ্যাজাইনার মধ্যে যে সাদা স্রাবের সমস্যা, সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা দেওয়া হয়। এই বিভিন্ন কাজ রয়েছে। এরা আসলে কীভাবে কাজ করে এটা মনে রাখতে হবে যে ইন্টেস্টাইনের মধ্যে যে বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো যে থাকে, এদের ডিএনএগুলোকে ড্যামেজ করে দেয়, যার ফলে কিন্তু আর সমস্যাটা কিন্তু হয় না। এইভাবে কিন্তু কাজ করে। তারপর দেখুন বন্ধুরা, ডাক্তারবাবু পরে যে ওষুধটা দিয়েছেন ট্যাবলেট সিপ্রোফ্লক্সাসিন। কী ওষুধ দিয়েছেন? ট্যাবলেট সিপ্রোফ্লক্সাসিন ওষুধ, যার মধ্যে থাকে সিপ্রোফ্লক্সাসিন থাকে 500 মিলিগ্রাম। যে ওষুধটা খাবার ডোজ বলছে একটি করে ট্যাবলেট বিডিপিসি, একটি করে ট্যাবলেট বিডিপিসি। বিডিপিসি কথার মানে হচ্ছে কি যে দিনে 2 বার করে, আর পিসি মানে হচ্ছে পোস্ট মানে খাবার পর। কন্টিনিউ কতদিন খাওয়ার কথা বলা হয়েছে? 3 দিন খাওয়ার কথা বলা হয়েছে। তো এই সিপ্রোফ্লক্সাসিন কিন্তু একটা অ্যান্টিবায়োটিক ওষুধ, যে ওষুধটা কি করবে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা মানে এই ইন্টেস্টাইনের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছিল বা আরও অন্যান্য সমস্যা যদি থাকে, তাহলে কারণ মনে রাখবেন এই সিপ্রোফ্লক্সাসিন যে ওষুধটা বলছি, এটা কিন্তু ফ্লোরোকুইনোলোন গ্রুপের কিন্তু অ্যান্টিবায়োটিক, যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের অ্যাগেনস্টে কিন্তু কাজ করে। এবং এই ওষুধটা কিন্তু গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই কিন্তু, মানে উভয় ব্যাকটেরিয়া অ্যাগেনস্টে কিন্তু কাজ করে, যেটা ওরালি যে আমরা ডাক্তার নিচ্ছি সেই ওষুধটা। এবং তার পাশে দেখুন বন্ধুরা, পরবর্তী যে ওষুধ দেওয়া হয়েছে, ডাক্তারবাবু পেটের ব্যথা কমানোর জন্য দিয়েছেন ড্রটিন ডিএস। এই ড্রটিন ডিএস ওষুধটা 80 মিলিগ্রাম, অর্থাৎ এর মধ্যে ডোটাভেরিন হাইড্রোক্লোরাইড থাকে, ডবল স্টেন, ডিএস মানে ডবল স্টেন, 80 মিলিগ্রাম। যে ওষুধটা একটি করে ট্যাবলেট টিডিপিসি দিনে 3 বার করে খাবার পর দেওয়া হয়েছে কন্টিনিউ 3 দিন। অর্থাৎ এই যে সমস্যার কারণে যে পেটে ব্যথা যদি হয় বা ডায়রিয়ার কারণে যে পেটে ব্যথা হয়, সেই পেটে ব্যথা কমানোর জন্য কিন্তু এই ড্রটিন ডিএস ওষুধটা দিনে 3 বার করে রোগীটিকে খাওয়ার কথা বলা হয়েছে। এবং মনে রাখবেন এই ওষুধটা পেটে ব্যথা কমানোর পাশাপাশি এবং আরও অন্যান্য কার্যকারিতা রয়েছে। যদি কোনো ব্যক্তির যদি কিডনিতে পাথর থাকে বা অন্য কোনো যে সমস্যা বা অ্যাপেন্ডিক্সের ব্যথা যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে। এই ডটিন ডিএস এই ওষুধটা কিন্তু ভারতীয় এক ওয়াল্টার বুশনেল কোম্পানির তৈরি, অর্থাৎ যেহেতু এর মধ্যে ডোটাভিন হাইড্রোক্লোরাইড থাকে, তো এই পেটে ব্যথা কমার জন্য এটাকে বলে অ্যান্টি স্প্যাসমোডিক ড্রাগ কিন্তু বলা হয়। অর্থাৎ পেটের মধ্যে বা স্মুথ মাসল যে থাকে, এর মধ্যে স্প্যাজম হয়, কন্ট্রাকশন হয়, অর্থাৎ খিচুনি টাইপের হয়, যার কারণে পেটে ব্যথা অর্থাৎ কামড় দিয়ে ওঠে, সেই ব্যথাটাকে কিন্তু কমাতে কিন্তু সাহায্য করে। তারপর দেখুন বন্ধুরা, পরে যে ওষুধ ডাক্তারবাবু দিয়েছেন হচ্ছে সিরাপ বেস্টোজাইম দিয়েছেন। তো এই বেস্টোজাইম ওষুধটা খাওয়ার ডোজ বলছেন 10 ml করে বিডিপিসি। বিডিপিসি কথার মানে কি, এটা একটা ল্যাটিন শব্দ, অর্থাৎ বিসিন ডাই মানে দিনে 2 বার, আর পিসি মানে পোস্ট অর্থাৎ খাবার পর। কন্টিনিউ কতদিন খাওয়ার কথা বলা হয়েছে? 10 দিন কিন্তু খাওয়ার কথা কিন্তু বলা হয়েছে। তো ময়বন বন্ধুরা, এই বেস্টোজাইম যে সিরাপটার কথা বলছি, এটা কিন্তু বায়োলজিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি। এই ওষুধটার মধ্যে কিন্তু বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস থাকে, তার মধ্যে মেন কি ইনগ্রিডিয়েন্টস থাকে অ্যামাইলেস এবং প্যাপাইন থাকে। অ্যামাইলেস এমন এক ধরনের এনজাইম যেটা হচ্ছে কি করবে, যে স্যালিভারি গ্ল্যান্ডসের থেকে যে স্যালিভা নিঃসরণ হয় বা অনেক সময় ইনফ্লামেশন বা সোয়েলিং হয়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঠিকমতো ডাইজেশন হচ্ছে না স্টার্চের, তো সেক্ষেত্রে কিন্তু সাহায্য করে। এবং প্যাপাইন যে থাকে, এটা কি করবে, ডাইজেস্টিভ জুসটাকে সিক্রেশন হতে সাহায্য করবে, এবং তার পাশাপাশি মাইক্রোফ্লোরা
যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট রয়েছে সেটার মেনটেন করতে কিন্তু সাহায্য করে। এছাড়া এটার আরও অন্যান্য কার্যকারিতাও রয়েছে। তো এই ওষুধটা কিন্তু কন্টিনিউ খেতে হবে, মোট কথা ডাইজেশনটা যেন ভালো মতো হয় সেই জন্য কিন্তু দেওয়া হয়েছে। তারপর দেখুন বন্ধুরা, ডাক্তারবাবু রোগীটিকে ওষুধ দিয়েছেন সিরাপ জিনকোভিট, এই ওষুধটা দিয়েছেন ভিটামিন টাইপের ওষুধ। যে ওষুধটা খাওয়ার ডোজ বলছেন 10 ml করে বিডিপিসি, 10 ml বিডিপিসি। বিডিপিসি মানে একটু আগে বললাম যে দিনে 2 বার করে খাবার পর কন্টিনিউ খেতে হবে। বিডিপিসি মানে দিনে 2 বার খাবার পর। তো কন্টিনিউ কতদিন খাওয়ার কথা বলা হয়েছে? 10 দিন কিন্তু খাওয়ার কথা বলা হয়েছে। তো মনে রাখবেন বন্ধুরা, এই জিনকোভিট যে সিরাপটা রয়েছে এটা কিন্তু অ্যাপেক্স ল্যাবরেটরিজ কোম্পানির তৈরি। যে ওষুধটা মানে অ্যাকচুয়ালি আর কি মাল্টিভিটামিন ফর্মুলেটেড তৈরি, এর মধ্যে বিভিন্ন মাল্টি ইনগ্রিডিয়েন্টস থাকে। বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস বলতে যেরকম দেখতেই পাচ্ছেন ছবিতে এই ধরনের ইনগ্রিডিয়েন্টসও থাকে। ডি প্যান্থেনল, ভিটামিন B1, B2, ভিটামিন D3, সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো যেটা কাজ করে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হতে সাহায্য করে যে খাবারগুলো আমরা ইনটেক করি, এবং ফসফরাস যে খাবারের মধ্যে থাকে সেটাকেও কিন্তু অ্যাবজর্ব হতে সাহায্য করে যাতে আমাদের হাড় বা অস্থি শক্তিশালী হয়। এবং তাছাড়া কার্বোহাইড্রেটের মেটাবলিজম হতেও সাহায্য করে। এবং যেহেতু ভিটামিন B12 থাকে এর মধ্যে, তার মানে কি, বা ভিটামিন B1 থাকে, তো ভিটামিন B12-এর কারণে যে ডেফিসিয়েন্সিগুলো হয় সেগুলোকে ঠিক করতে কিন্তু সাহায্য করে। আবার অনেক সময় দেখা যায় যে জিনকোভিট কিন্তু সুগার ফ্রিও হয়, কারণ বয়সকালে সুগার থাকতে পারে। তো সেক্ষেত্রে জিনকোভিট এটা কিন্তু সুগার ফ্রি ফরম্যাটও থাকে। এবং তার পাশাপাশি এরা কিন্তু থাইরয়েড হরমোনের ক্ষরণটাকে কমিয়ে দেয় এবং বিভিন্ন ধরনের ফাঙ্গাসগুলোকে মেরে ফেলে, বা যেগুলো হার্মফুল ব্যাকটেরিয়া হচ্ছে সেগুলো কিন্তু মেরে ফেলতে সাহায্য করে। মোট কথা ইমিউনিটি সিস্টেমটাকেও স্ট্রং করতে কিন্তু সাহায্য করে। এবং তারপর ডাক্তারবাবু এখানে পরামর্শ দিয়েছেন যে অ্যাটেন্ড MOPD মানে মেডিসিন আউট পেশেন্ট ডিপার্টমেন্টে দেখানোর পরামর্শ দিয়েছেন কিছুদিন পর, যেহেতু রোগীটি হসপিটালে অ্যাডমিট ছিলেন। এবং মানে ইমার্জেন্সি সিচুয়েশন হলে SOS মানে সাইওপাসের যদি প্রয়োজন হয় তাহলে ইমার্জেন্সিতে দিয়ে ডাক্তারবাবুকে দেখাতে পারেন। তো এই ভিডিওটিতে মূলত আপনারা জানতে পারলেন যে AGE যে সমস্যাটা বললাম, এই সমস্যার কারণে যে সমস্যাগুলো, পেটে ব্যথা, তার জন্য DOTIN-DS, বমি ভাব বা বমি হওয়া, গ্যাসের ওষুধ দেওয়া হয়েছে, আরও অন্যান্য ওষুধ, ডায়রিয়ার জন্য মেট্রোজিল এবং সেফ্রোফ্লক্সাসিন এই ধরনের ওষুধ, এবং হজমের জন্য বেস্টোজাইম, বডিতে ডিহাইড্রেট না হয়ে যাওয়ার জন্য ORS, শরীর দুর্বলটাকে কাটানোর জন্য ভিটামিন ওষুধ। তো বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু দেওয়া হয়। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।